হলো হামজার গোল, পঞ্চম ম্যাচে তৃতীয় গোল হামজার। Take a bow, হামজা চৌধুরী। অদ্ভুত, অবিশ্বাস্য। বাংলাদেশের কি আছে? বাংলাদেশের হামজা আছে। ওভারহেড কিকে জাতীয় স্টেডিয়ামে প্রাণ ফেরালেন বাংলাদেশের হামজা চৌধুরী, the one and only। যেই হাসির অপেক্ষায় ছিল সবাই, ফয়সাল আহমেদ ফাহিমের সেই সাপ্লাই, জামাল তার ভিশনটা ছিল পারফেক্ট, হামজা অবিশ্বাস্য। বডির ব্যালেন্সটা রাখা, বলটাকে প্লেস করা, এটা কেবল হামজার দ্বারাই হয়তো সম্ভব। 100 ম্যাচে আপনি এই দৃশ্য দেখবেন, বারবার দেখবেন, প্রতিবার দেখবেন। এটা বাংলাদেশের ফোকলোর। You are brilliant। হামজার হুঙ্কার, আর বাংলাদেশ তাতে প্রাণ ফিরে পেল ম্যাচের এমন একটা সময়ে, যে সময় বাংলাদেশ ধুঁকছিল, বাংলাদেশ মরছিল। রাকিবের মাথায় হাত যখন তিনি যাচ্ছেন সেই সেলিব্রেশনটা করতে, একই করলেন হামজা চৌধুরী। এভাবেও গোল দেয়া যায়, সেই গোলটাই দিলেন হামজা চৌধুরী। যেসব গোল আমরা ইউরোপিয়ান ফুটবলে দেখে অভ্যস্ত, সেই কাজটা বাংলাদেশের মাঠে রেপ্লিকেট করলেন সেই হামজা চৌধুরী। আরো একবার ফয়সাল আহমেদ ফাহিম, সেখান থেকে সমিত সোম, সোহেল রানা, শ্রেষ্ঠা। বাংলাদেশ ম্যাচটা নিজেদের হাতেই নিয়ে নিয়েছে। সেকেন্ড হাফের শুরুতে ড্রামাটিক চেঞ্জ, এবং সেই চেঞ্জটার সূচনা করেছিলেন হামজা। সেই ফলশ্রুতিতে বাংলাদেশ পেয়েছে পেনাল্টি। তবে নেপাল নিজেদেরকে ভাববে আনলাকি। সুমন জানতেন না পেছন থেকে রাকিব আসছেন। সুমন সেখানে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আমরা দেখতে চাই রেফারি কাসুম লাকমাল আসলে যে সিদ্ধান্তটা দিলেন সেটা কতখানি শুদ্ধ। হামজা চৌধুরী বলটা নিজের হাতেই রেখে দিয়েছেন। এক্স্যাক্টলি, পরিষ্কার পেনাল্টি কিক, ক্লেভার। রাকিব সেখানে পেছন থেকে এসেছিলেন, সুমন জানতেন না তার পেছনে কি ঘটছে, এবং সেখানে পরিষ্কার পেনাল্টি কিক। ফার্স্ট টাচ বলে ছিল রাকিবের, এবং রেফারি সেখানে স্পট অন। আর ওই পেনাল্টিটা নিতে যাচ্ছেন কে? জমা রাখলাম টেলিভিশন সমর্থকদের জন্য। নাম্বার 8 আমাদের চৌধুরী সাহেব, হামজা চৌধুরী, তিনি নেবেন এই পেনাল্টি কিকটা। সেকেন্ড হাফের 5 মিনিটের মধ্যেই হামজা অলরেডি একটা গোল দিয়েছে, আরেকটা গোল দেওয়ার তার প্রান্তে হামজা চৌধুরী, তার শট এবং হামজার গোল, হামজার করা গোল।